আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। ইরান ও ইসরায়েলের পুরোদমে যুদ্ধ চলছে। প্রথমে জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদে শিরোনামের পরে বিস্তারিত। ইসরায়েলের হামলায় 24 ঘন্টা 73 ফিলিস্তিনি নিহত। এরপরে জানিয়ে দিব গাজার যুদ্ধে প্রায় 900 সেনা নিহত। আরও জানিয়ে দিব সিরিয়ায় নতুন করে ছড়াচ্ছে সংঘাত, 2 দিনে নিহত 101 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 73 ফিলিস্তিনি নিহত হয় ও 99 জন আহত হয়েছেন। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। গাজার কেন্দ্রের এল বালাহর কাছাকাছি জায়গায় ইসরায়েলি বিমান হামলায় 8 জন নিহত হন। পশ্চিম তীরে জেনিনের নজির বাহিনী ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 6 জন। গাজার বাসিন্দারা নাবিল ফাতি 51 বলেন, আমি জেগে উঠে ভাবলাম দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু এটাই বাস্তব। আমার ছেলে বাড়ি ধ্বংস হয়েছে। আমাদের পরিবারের 20 সদস্য শহীদ হয়েছেন। যদিও বেঁচে যাই তাও বলতে পারছি না আমরা এরপর কোথায় যাব, যোগ করেন তিনি। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে নজির বাহিনী অতর্কিত হামলা চালায় হামাস। এই হামলায় 1140 জন নিহত হয়। হামাসের হাতে জিম্মি হন 250 জন। ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী হামাসের হাতে এখনো 132 জন আটক আছেন। জিম্মি অবস্থায় প্রাণ হারিয়েছে 24 জন। বাকিরা এক সপ্তাহ ব্যাপী যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পান। হামাসের হামলার জবাবে ইসরায়েলের টানা 3 মাস ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলা এখন পর্যন্ত নিহত হয়েছেন 22,800 ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। আহত হয়েছে 58,000 এবং অনেকের নিচে চাপা পড়ে আসছেন। এই সংঘাত শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে সহিংসতা। 7 অক্টোবরের পর সেখানে প্রাণ হারিয়েছে 327 জন ফিলিস্তিনি, আল জাজিরা জানিয়েছে। এই সময়ের মাঝে পশ্চিম তীরে গ্রেপ্তার হয়েছে অন্তত 5,600 জন। আহত হয়েছেন 3,000-এরও বেশি ফিলিস্তিনি। আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, 2 জানুয়ারি আইডিএফ প্রকাশিত তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা এবং এরপর গাজা ইসরায়েলের পাল্টা হামলা শুরুর পর দেশটির 891 জন সেনা নিহত হয়েছে। এই সংখ্যাটি গত 1 দশকের মধ্যে সর্বোচ্চ। ইসরায়েলি গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সেনাদের মধ্যে আত্মহত্যার প্রাণও বেড়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা সহ ইসরায়েলি একাধিক গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে 28 ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গত 13 বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। প্রায় 1.5 বছর ধরে মধ্যপ্রাচ্যে একাধিক পয়েন্টে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। গাজা ও লেবাননের পাশাপাশি সাম্প্রতিক ইয়েমেনের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধে প্রতিপক্ষে গুলি বোমা নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। এছাড়া যুদ্ধের মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কেউ কেউ। সিরিয়ার নতুন করে আবারও ছড়িয়ে পড়েছে সংঘাত। দেশটির উত্তরাঞ্চলে বিভিন্ন গোষ্ঠী ও যোদ্ধাদের তুমুল লড়াই 2 দিনের প্রাণ হারিয়েছে 101 জন। চলমান এই হামলায় সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আসাদ সরকারের পতনের পরও অস্তিত্ব কমছে না সিরিয়ার। দেশটির উত্তরাঞ্চলে সংঘাতে জড়িয়ে পড়েছে তুর্কিপন্থী বিভিন্ন গোষ্ঠী।